বকেয়া বেতনের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মহীন শ্রমিকদের। বাঁকুড়ার সালতোরায় এই ঘটনাটি ঘটেছে। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন কর্মহীন শ্রমিকরা এবং এই ঘটনায় যানজটের সৃষ্টি হয়, ব্যাহত হয় যান চলাচল। বাঁকুড়ার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে এবং পথ অবরোধ কর্মহীন শ্রমিকদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বকেয়া বেতন এবং কারখানা চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মহীন শ্রমিকরা। বাঁকুড়ার সালতোরায় রাজ্য সড়ক অবরোধ করে তারা। প্রায় ২.৫ মাস ধরে বেতন না পাওয়ার দাবি, এমনটাই অভিযোগ তুলছেন কর্মহীন শ্রমিকরা এবং তারা অবিলম্বে বকেয়া বেতনের দাবি তুলছেন। এর বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়, রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বরূপ, কি অভিযোগ তুলছেন তারা? সকাল থেকেই রাস্তা অবরোধ শুরু করেছেন কর্মহীন শ্রমিকরা এবং বাঁকুড়ার ছাতনা থানার জোরহিড়ার কাছেই যেখানে ফ্যাক্টরিটি রয়েছে, বেসরকারি একটা স্পঞ্জ আয়রন কারখানা রয়েছে, সেই কারখানার সামনে বাঁকুড়া সালতোরা রাজ্য সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কর্মহীন শ্রমিকরা। এবং শ্রমিকদের মূলত যেটা অভিযোগ বা তাদের যেটা বক্তব্য, যে তারা ২.৫ মাস ধরে তারা বকেয়া বেতন পাননি। তার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়ে কারখানার গেটে কাজ বন্ধ, নোটিশ টাঙিয়ে কাজ বন্ধ করে দিয়েছে শ্রমিকদের। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে স্থানীয় সূত্রে বা যারা কর্মহীন শ্রমিক তাদের যেটা বক্তব্য, যে বাঁকুড়ার জোরহিড়ায় থাকা অঙ্কিত মেটাল অ্যান্ড পাওয়ার লিমিটেড নামক একটি স্পঞ্জ আয়রন কারখানা, যেখানে 1000 শ্রমিক কাজ করতেন, এবং সেই কারখানার বর্তমানে কারখানাটি ঢুকতে থাকার কারণে কারখানা কর্তৃপক্ষ গেটে নোটিশ দিয়ে জানায় যে তাদের কারখানা মেনটেন্সের কারণে শ্রমিকদের মাসে 10 দিন কাজ দেওয়া হবে। এই নোটিশ যখন দেওয়া হয় তখন থেকেই মূলত বিক্ষোভের আঁচ ধীরে ধীরে বাড়তে শুরু করে। এবং শ্রমিকদের বক্তব্য, যেখানে ২.৫ মাসের বকেয়া বেতন রয়েছে, বেতন বাকি রয়েছে, অর্থাৎ মজুরি বাকি রয়েছে, তারপরে কারখানা কর্তৃপক্ষ একতরফা ভাবে সিদ্ধান্ত নিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে একতরফা ভাবে 10 দিন কাজ দেওয়ার কথা বলছেন এবং পরবর্তীকালে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাজ বন্ধও করে দেন বলে এমনটাও কিন্তু দাবি করছেন কর্মহীন শ্রমিকরা। এখন যেটা বক্তব্য, যে তারা যখন দীর্ঘক্ষণ আন্দোলন করছেন, এই আন্দোলনের আজ ক্রমশ এবার রাস্তার উপর আসলে পড়লো। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দিকে তাদের যেটা বক্তব্য, কারখানা দ্রুত চালু করতে হবে, স্বাভাবিকভাবে কারখানা চালু করতে হবে এবং বকেয়া যে মজুরি রয়েছে, বকেয়া যে বেতন রয়েছে, সেই বকেয়া বেতন মেটাতে হবে। না হলে কিন্তু আজকে শুধু রাস্তা অবরোধ হয়েছে, অন্য সময় কিন্তু আগামী দিনে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মহীন শ্রমিকরা। বেশ, ধন্যবাদ তোমাকে।